তুমি তাই মেহনত মশক্কতের মাধ্যমে পরীক্ষা দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হোক, সবাই বলি আমিন। বাদ বাকি বাড়ির সকল দেবায় মাদ্রাসার যে পরিবেশে আসলে আশা হরম তুমি তাহলে বাড়িতে গিয়াও ওই পরিবেশে চলাফেরা করবা, ঠিক আছে? মাদ্রাসা খোলার যে ডেট নাজির হিসাবে ঘোষণা করবা, খোলার ডেটই তুমি তেন আশা হরম তুমি তেন ভদ্রতা দেখাইয়া এবং ছাত্রর হিসাবে ছাত্রর পরিচয় দিয়ে তুমি তেন খোলার তারিখে উপস্থিত হইবে। দেখো সময় একবারে নৈতিক বাৎসরিক পরীক্ষার সময় আইছে, যদি নেগলিজেন্সি করো সমস্যা করো তাইলে কিন্তু পরীক্ষা দিতে তোমরা কঠিন হইবার। এই বছরের পরীক্ষা কিন্তু খুব হার্ড পরীক্ষা হইব। বিভাগ বোর্ড বা আরও যেগুলো বোর্ড আছে বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু হার্ড হইব। তোমার তো কাছে অনুরোধ হবো যে মাদ্রাসা খোলার লগে লগে তুমি তেন মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবা। উস্তাদ হল থাকি আমরা যারা আছি তোমার তাকে আমরা গত বছর জেলাখান রাত্রে দিনে ফোড়াইয়া বা কিছু প্রশ্ন রেডি করিয়া দিয়া পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছিলাম, ও রেজাল্ট ফোরানির ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি কেউ না আসো তাহলে গত টাইমে যে আইন যেটা নিযুক্ত করা হয়েছিল আইন করে দেওয়া হয়েছিল, কেউ যদি আসো না তো গত পরীক্ষার যে আইন আছিল ও আইনানুগ হিসাবে তোমরা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র ভাইয়েরা, আমরা দীর্ঘ কোনো কথা বলবো না। দেখো, আমরা মাদ্রাসায় যখন থাকি তখন আমাদের বছরে মাত্র 3টা পরীক্ষা হয়, আর যখন মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে যাই তখন আমাদের পরীক্ষা হয় ডাবল, 6টা পরীক্ষা হয়। 1 নম্বরে পরীক্ষা হয় যে একজন তালেবে ইলম বাড়িতে গিয়া সে 5 ওয়াক্ত নামাজে নিয়মিত হাজির হয় কিনা। মাদ্রাসা থাকলে তো অটোমেটিক সুদ তৈরি হয়, কিন্তু বাড়িতে গেলে এই সুদ থাকে না। তো একজন ছাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় কিনা এটা পরীক্ষা নেয় এলাকাবাসী, সাথে সাথে আলোচনা করে যে অমুক ছেলে যায় অমুক ছেলে যায় না। 2 নম্বরে এখানে পাঞ্জাবি এবং টুপি নিয়ে চলাফেরা করতেছো, বাড়িতে গিয়া তুমি পাঞ্জাবি টুপি বাদ দিয়া গেঞ্জি নিয়ে ঘুরতেছো কিনা, এটাও কিন্তু মানুষ পরীক্ষা নেয় তোমার। 3 নম্বরে পরীক্ষা নেয় বাড়িতে গিয়া এলাকার দিনদার মানুষের সাথে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা আরও অন্য উলামায়ে কেরাম বা তালেব ইলমের সাথে উঠা বসা করো, নাকি বখাটে যুবকদের সাথে ঘোরাফেরা করো, এটা মানুষ পরীক্ষা নেয়। 4 নম্বরে পরীক্ষা নেয় যে তুমি এলাকায় গিয়া গাছতলায় বসা কিছু লোক মোবাইল দেখে, ছেলেরা দেখে না, তুমি ওই গাছতলায় বসিয়া মোবাইল দেখায় আসো, নাকি তোমার মাতা পিতার আদেশ মান্যা খেতে খামারে কাজ করা অথবা বাড়িতে বসা প্রয়োজন ছাড়া এটা করো, নাকি মোবাইলের সাথে রাস্তাঘাটে বসো, এটা মানুষ দেখে। আর 5 নম্বরে মানুষ দেখে যে তুমি এলাকায় যখন হাঁটো তোমার মুরব্বী, তোমার উস্তাদ, বয়স্ক যারা আছে সালাম কালাম জিগাগুলা করো কিনা, চাচা বালা শুনি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বালা শুননি, দাদা বালা শুননি, এই যে জিগানোটা তুমি জিগাও কিনা। তুমি নিজেকে অনেক ছোট মনে করতে পারো, কিন্তু তারা মনে করে যে অমুকে মাদ্রাসায় পড়ে আলেম উঠেছে, সে আমার মুখ দিয়ে জিগাইল না, আর জিগাইলে কিন্তু অনেক খুশি হইয়া যায়। আর 6 নম্বরে হইল তোমরা এখানে 3 বেলা পড়তা, সকালে, রাত্রে, এরপরে বিকালে। ফজরের পর থেকে নিয়ে একবারে 10টা পর্যন্ত পড়তা এবং সারাদিনও পড়তা, মাগরিবের পরে এসা পর্যন্ত, এসার পরে 10টা পর্যন্ত, এই 3টা টাইমে আগে পড়তা। তোমরা বাড়িতে গিয়ে এই 3টা টাইম কোন কাজে ব্যয় করো? মোবাইল ছেড়ে ব্যয় করো, নাকি গল্প গুজবে বাজারে আড্ডা দিয়ে ব্যয় করো? এটাও কিন্তু মানুষ খেয়াল করো। এই 6টা পরীক্ষা তোমাদের অটোমেটিক হয়। আমাদের এখানে পরীক্ষা তো হয়তো 1 সপ্তাহ বন্ধ হবে, 1 সপ্তাহ পরে রেজাল্ট হবে, কিন্তু বাড়ির যে 6 পরীক্ষা হবে সাথে সাথে রেজাল্ট হবে, তোমার মাতা পিতার কানে এই রেজাল্ট চলে যাবে। এজন্য আমি যে 6টা বিষয় বললাম, তোমরা পরীক্ষার সম্মুখীন হতেছো, কিন্তু এই পরীক্ষায় তোমরা ফাঁস হয়ে আইতে পারবা এমন আশা কার কার আছে? দুটো হাত দেখাও দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সকলকে এই 6 পরীক্ষায় ফাঁস হয়ে আসার তাওফিক সকলে বলো আমিন। এইবারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ নসিব পেশ করবেন এবং পরীক্ষার বন্ধ কদিন হবে ডিটেলস বলবেন আমাদের নাইসা হুজুর। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। কথাবার্তা যা হইছে জরুরি কথাবার্তা সব হইয়া গেছে। এখন শুধুমাত্র হইছে বন্ধ কতদিন? বন্ধ আমরা 8 দিন নেই, হ্যাঁ বন্ধ আমরা আর 8 দিন হইব।
আগামীকাল শুক্রবার, এর পরের শুক্রবার, এর পরের শনিবারে খোলা। তো বিশেষ জরুরি কথা হইল কথা যে বন্দর তারিখে আইবার জন্য সবে প্রস্তুতি নিতে হইব, মানে এটার মধ্যে কোনো ব্যতিক্রম করতে নাই। খোলার তারিখে আইতে সব আমরা চাই যে একটা ছাত্র খোলার তারিখে আমরা দেখতাম না যে বাড়িত রয়েছে, এই আশাটা পূর্ণ করবাই নি তোমরা না কথা না হোক। তখন যদি সবার দিয়ে ইনশাল্লাহ নিজের সময় ইনশাল্লাহ যদি হোক এইটা তো হইতো না। পূর্ণভাবে একেবারে আকিদা বিশ্বাস পুরার একটা হোক যে আমরা আজি রইব হোক। আর তোমরা যদি আজিও আমরা প্রাণ খুললা তোমরা লাগি দোয়া দিব, আল্লাহ তোমরা এই ইলমে আমলে দুনিয়ায় আখেরাতে সম্পূর্ণ করে দিবালে তখন এই দোয়া নিবালে তোমরা রাজি আছো তো? খোলার তারিখে সব আজি